আল্লাহর রাসূল বলেন বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, ওই যে তোমার কলিজার টুকরা সন্তান মাইকের আওয়াজ কান পর্যন্ত পৌঁছার পরে আর ঘরে বসে রয় নাই, দিনী মাহফিলে গিয়ে দিনী মজলিসে গিয়ে তোমার জন্য ইস্তিগফার পড়তেছে আর মনে মনে কান্না করতেছে, আল্লাহ আমার ওই মা না দুনিয়ার জমিন থেকে চলে গেছে, যে মা আমাকে 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করেছিল, যেই মা আমাকে পেটে ধারণ করতে গিয়ে রাত্রির ঘুম হারাম হয়ে গিয়েছিল। আমি আমার মায়ের পেটে ছিলাম, তো আমার মা সারাদিন কাজকর্ম সারার পরে রাত্রিবেলায় যখন ঘুমায়ের ঘরে গেছে, আমি পেটে লাথি মেরেছিলাম, আমি পেটে ঘুষি মেরেছিলাম, সামান্য আঘাত করেছি বটে। একজন জিন্দা মানুষ আরেকজন জীবন্ত মানুষকে পেটে ধারণ করা যায় কত কষ্ট, ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ বলতে পারবে না। আল্লাহর রাসূল বলেন ময়দানে মাশরে যখন কবরস্থানে এরকম ভাবে বান্দায় বলবে আল্লাহ আমি যেই সন্তান কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান রেখে আসছি, সে মনে মনে ভাবে যে আমার ওই মা দুনিয়ার জমিনে নাই, আমার ওই মা আমার এলাকায় কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন যেই মা আমাকে জন্ম দিতে গিয়ে জিহ্বাটা উল্টে দিয়েছিল, যেই মা না আমাকে জন্ম দিতে গিয়ে রক্তের বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল, আমার মা আমাকে কোলে নিয়ে খাবার খাইতে বসছে, এমন সময় আমি প্রস্রাব করে দিতাম, আমি পায়খানা করে দিতাম, আমার মা আশপাশ যত সন্তানেরা যত মানুষ ছিল নাক ছিটকায়া প্লেট নিয়ে উঠে চলে গেছে, কিন্তু আমার মা প্রস্রাব পায়খানা কোলে নিয়ে কাপড় দিয়ে ডেকে ডেকে খানা শেষ করেছে, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এমনকি শীতের রজনীতে সব মানুষ ঘুমায়, কিন্তু আমার মাও ওই শীতের রজনীতে কম্বলের নিচে আমাকে নিয়ে ঘুমাইছিল। ডান কাঁধে প্রস্রাব করে দিলে মা বাম কাঁধে শোয়াইতেন, আবার বাম কাঁধে প্রস্রাব করে দিলে মা আমাকে বুকের উপর শোয়া রেখে তিনি প্রস্রাবের উপরে শুইতেন, আমাকে গরম জায়গায় শোয়াইতেন। ওই মা দুনিয়ার জমিনে নাই, ওই মা দুনিয়ার জমিন থেকে কবরস্থানে শুয়ে আছে। আমি ঘরে থাকি কিন্তু আমার মা কবরস্থানে আছে। যেই ঘরের দরজা নাই, যেই ঘরের জানালা নাই, যেই ঘরের সাথে আমার কোনো যোগাযোগ নাই, দুনিয়ার জমিনে সন্তান বিদেশের বাড়িতে থাকলে টেলিফোন ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তে মুহূর্তে খবর নেওয়া যায়। যদি মা আর বাবা পর্যন্ত যদি বিদেশের বাড়িতে থাকে, মুহূর্তে মুহূর্তে খবর নেওয়া যায়। যদি সন্তানের মুখে পেরেশানির ছাপ দেখি, যদি আমি বাবার মুখে পেরেশানির ছাপ দেখি, তাহলে পুরা পরিবার পেরেশান হয়ে যায়। কয় যদি বিদেশের বাড়ির যেই হালাত শুনলাম, মাসে 1 লক্ষ টাকা সংসারে খরচ, যদি আমার বাবা চলে আসে কিংবা যদি আমার সন্তান চলে আসে, তাহলে আমাদের ঘরে অভাব দেখা দিবে, আমাদের সংসার পরিচালনা করতে আমাদের কষ্ট হবে। কিন্তু এই জন্য আমরা বাবার জন্য আমরা আমাদের সন্তানদের জন্য মিষ্টি কিনে ইমাম সাহেবের কাছে চলে আসি। শুক্রবার দিন 10 কেজি মিষ্টি এনে ইমাম সাহেবকে 500 টাকা হাদিয়া দিয়ে বলে, ইমাম সাহেব হুজুর আমার ছেলের যে টেলিফোন আসছে, আমার বাবার যে টেলিফোন আসছে, মনে হয় বিদেশের হালাতরা ভালো না, আপনি দোয়া করবেন আল্লাহ যেন হালাত ভালো করে দেয়। দুনিয়ার জমিনের পেরেশানিতে পড়লে পেরেশানি নিরসন করার ব্যবস্থা করে আমরা চেষ্টা করি। মনে রাখবেন বাবা, আপনার আমার মুরব্বী যারা এতিম হইয়া 10 মণ 20 মণ মাটির চাপা খাইয়া অন্ধকার কবরস্থানে শুয়ে আছে, তারা যখন কবর থেকে দেখে তাদের কবরটা জান্নাতের আলো বাতাস দেয়া ভরপুর হয়ে যায়, বান্দায় যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ওই বান্দা আল্লাহর দরবারে বলে আমার কথা আমার পূর্বের
ইতিহাসের কথা, জন্মের বৃত্তান্তের কথা, আমার অবদানের কথা খেয়াল করে করে আমার কলিজার টুকরা নয়নের পুতলি ওই যে মসজিদের মাহফিল হচ্ছে এখানে দোয়া করতেছে, মনে মনে কান্দে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই যে আমার সন্তান দোয়া করতেছে, সে মনে মনে ভাবতেছে যে আমার মা আর বাবা আমাকে যেভাবে লালন পালন করেছিল, আল্লাহ রব্বির হামহুমা, তুমিও তাদের উপর রহম করো, ইয়া আল্লাহ তুমিও তাদেরকে কি করে দাও, মাফ করে দাও। এই যে দোয়া করতেছে, দোয়া করতেছে, যে এই দোয়ার উসিলায় আমি আল্লাহ তোমার কবরের হায়াত জিন্দিগির গুনাহ মাফ করে দিয়ে তোমার কবরগুলিকে জান্নাতের আলো বাতাস দিয়ে ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমরা যে আসছি, যদি উপলব্ধি হয় তাদের অবদান আমাদের অনেক আছে, তাহলে আমরা যারা আসছি আসলাম, কিন্তু যাদের কানে মাইকের আওয়াজ যায় এতক্ষণেরই তো আর অনেক মানুষ আসার কথা। মাহফিল প্রতিদিন হয় না, প্রতিদিন হবেও না। শুধু বড় বড় আলোচনা করলো আর আমি শুনলাম, ঘরে চলে গেলাম, নসিহত না, এটাও তো নসিহত। জোহরের পর থেকে শুরু করে আমাদের সন্তানেরা, এই প্রতিষ্ঠানের সন্তানেরা কোরআন তেলাওয়াত করতেছে, আপনাদের কানে কি যায় নাই আওয়াজ? যায় নাই? কথা বলেন, জোরে বলেন, যায় নাই? এরা কারা? নিশ্চয়ই আমার সন্তান, নিশ্চয়ই আমার প্রতিবেশী, নিশ্চয়ই আমার বন্ধুর সন্তান, নিশ্চয়ই আমার ভাই ভাতিজা। ধিক্কার নিজেকে নিজে দেয় এইভাবে। তাহলে আমার প্রতিবেশীর সন্তান কোরআনের হাফেজ, কোরআন তেলাওয়াত করতে পারে, আমার সন্তান কেন পারে না? কেন পারে না? আমিও বা কেন পারি না? যদি জিজ্ঞাসা করি এখানে কে কে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন, কে কে সূরা ফাতিহাটা দাঁড়া বলতে পারবেন, অনেকেই বলবেন পারি হুজুর, পারি। যদি বলি দাঁড়ান, বলবেন এই মজলিসে না। অর্থাৎ আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলো, তারা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। আফসোসের বিষয় হলো আমি পারি না। অথচ কোরআন তেলাওয়াত করার জন্য কি টাকা লাগে? কথা বলেন, টাকা লাগে, পয়সা লাগে, বাজারে যেতে হয়, কি দিয়া? আল্লাহর দেওয়া জবান দিয়া কথা বলতেছি, আমি বলতেছি, আপনারা শুনতেছেন। এই জবান কার দান? চিৎকার মেরে বলুন, কার দান? কে দিয়েছে? আল্লাহ। আমি দুনিয়ার সব বলতে পারি, এই কথারও কিন্তু হিসাব দিতে হবে। আমি শুধু জবান আল্লাহ তাআলা আমাকে দান করলো আর বলতেই আছি। জবান তো আল্লাহ তাআলা আমাকে দান করেছিল, আমি যেন এই জবান দিয়া তেলাওয়াত করতে পারি, আমি যেন এই জবান দিয়া জিক্রুল্লাহ করি, আমি যেন এই জবান দিয়া আমার প্রয়োজনীয় কার্যক্রম সারাইতে পারি। আমার জবানের আঘাতের কারণে আরেকজন কষ্ট পাবে, আমার জবানের আঘাতের কারণে আমি গীবত করব, শিকায়াত করব, ধিক্কার জানাবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জবান দেয় নাই। কথা বলার যোগ্যতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। মোবাইল ফোনের কথা তো বললেই টাকা কেটে যায়, আমরা খুব ভালো বুঝি। মোবাইল ফোনের কথা হিসাব কিতাব করে বলি, 30 পয়সা মিনিট কাটে, 1 টাকা মিনিট কাটে, 1.5 টাকা মিনিট কাটে, অফারে না ধরলে 3 টাকা মিনিট কেটে যায়। এই যে মোবাইল ফোনে মিনিট কাটে, আপনি আমি কথা বলতেছি, এই যে মিনিট কাটে না, হিসাব মিলান দরকার না? কথা বলেন। যেই কথা বলতেছিলাম, আপনি আমি কেন তেলাওয়াত করতে পারি না শিখার চেষ্টা করি। পাশাপাশি আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করি, আমি যেরকমভাবে তেলাওয়াত করতে পারি না, হয়তোবা আমার অভিভাবক যারা আছে আমাদেরকে মাদ্রাসায়, কথা বলেন, মাদ্রাসায় পড়ায় নাই। এই জন্য মনে মনে হয়তোবা অনেকে দোষারোপ করি, আমার অভিভাবকরা আমাদেরকে পড়ায় নাই বিধায় আমরা পারি না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের সন্তানরা কি পারে? যদি বলি আমাদের সন্তানরাও পারে না, তাহলে কেন পারে না? এই দাওয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এটা এলাকার সকলের। ইমাম সাহেব হুজুর দায়িত্ব নিছেন, আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি ওনাকে আজকেও বলছি, যথার্থভাবে প্রত্যেকটা ছেলের এবং মেয়ের ভর্তি করান, যথার্থভাবে তাদেরকে লালন পালন করার চেষ্টা করেন, এবং আমানত স্বরূপ প্রত্যেকটা সন্তান আমাদের কাছে আমানত,
একটা মুহূর্ত যেন তাদের সময় নষ্ট না হয়। স্কুল এবং মাদ্রাসার সমন্বয়ে পড়ান। এখানে পড়ানোর পরে যদি 2 বছর পড়ার পরে স্কুলে যেতে চায় দিয়ে দেন, আপত্তি নাই। আপনার সন্তানকে স্কুলে পড়াবেন, পড়ান, কিন্তু আমি অনুরোধ করবো আজকের এই মাহফিল থেকে আমরা যারা আছি, আজকে বহু সন্তানরা এখানে মাইক দিয়ে তেলাওয়াত করছে, আফসোস লাগে না আমার সন্তান পারে না? কথা বলেন, কথা বলেন। আমিও পারি না, আমার সন্তানও পারে না। যদি সন্তান পারে আমি পারি না, তাহলে উদ্বুদ্ধ করতে হবে। আল্লাহর দেওয়া জবান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দান করেছেন। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোরআন শরীফটা তেলাওয়াত করুন, দেখা দেখা তেলাওয়াত করুন। আপনার সন্তান কোরআনের হাফেজ, আজকে এখানে পাগড়ি প্রদান করবে, পাগড়ি নিবে, সে মুখস্থ করছে। কিন্তু যদি আপনাকে বলি ভাইজান যে কোরআন আজকে প্রধান অতিথি নিয়ে আসছেন, যেই কোরআন তিনি তেলাওয়াত করেন, যদি আপনাদেরকে বলা হয় আপনিও তেলাওয়াত করুন, হয়তোবা আপনি বলবেন হুজুর আমি ইংরেজি পড়তে পারি, ইংরেজি দেখতে পারি, ইংরেজি লিখতে পারি, হুজুর আমি সব কথা বলতে পারি, দুনিয়ার সব অনেক জ্ঞান সম্পর্কে আমার পারদর্শিতা আছে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমি সব বলতে পারি। কিন্তু যখন কোরআন আমার চোখের সামনে নিয়ে আসে তাহলে মনে হয় যেন আমি বোবা, আমি কথা বলতে পারি না। কোরআন চোখের সামনে আনলে আমি বোবা হয়ে যাই। যদি বলা হয় আপনি তেলাওয়াত করুন, আপনি বলেন কি হুজুর যেই চোখ আল্লাহ তাআলা আমাকে দান করেছে, এই চোখ দিয়ে আমি দুনিয়ার সব দেখতে পাই, আকাশ দেখতে পাই, জমিন দেখতে পাই, আমি দুনিয়ার সব দেখতে পাই, আমি ইংরেজি দেখে দেখে পড়তে পারি, আমি বাংলা দেখে দেখে পড়তে পারি। যদি কোরআন আমার সামনে দেওয়া হয় তাহলে আমার মনে হয় কেমন জেনে আমি অন্ধ, আমি শুধু কালো কালো অক্ষর দেখতে পাই, আমি তেলাওয়াত করতে পারি না। তাই তো আপনাকে আমাকে সতর্ক করে করে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক বলেন হাসরের কঠিন ময়দানে যারা এই কোরআন থেকে বিমুখ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের অর্থ হলো তাদেরকে অন্ধ করে উঠাবে। কি করে উঠাবে জোরে বলেন, কথা বলেন না কেন? তাদেরকে অন্ধ করে উঠাবে। আরে তোমার একবার না করছে না, হাসরের ময়দানে কি করে উঠাবে? কথা বলেন না কেন? অন্ধ করে উঠাবে। যখন অন্ধ করে উঠাবে তখন বান্দায় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি দুনিয়াতে সব দেখছিলাম, আমি সব দেখতে পাইতাম, আমি দুনিয়ার সব আমার চোখের সামনে ছিল, তো আজকে আপনি অন্ধ করে উঠাইলেন কেন? ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দায় আল্লাহর দরবারে বলবে, আল্লাহ দুনিয়ার সব দেখতে পাইতাম, দুনিয়ার জমিনে আমি সব দেখতাম, লিমা হাশারতানি আ'মা, আজকে কেন অন্ধ করে উঠাইলেন? আল্লাহ পাক বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে কোরআন আমার সামনে তোমার সামনে গিয়েছিল, এই কোরআন থেকে বিমুখ হয়ে তোমরা যেরকমভাবে চোখ ঘুরায় নিয়েছিলা, আজকে আমি তাই অন্ধরূপে উঠাইলাম। এই জন্য কোরআন আজকে দাওয়াতুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই আয়োজন আমরা যারা আসলাম নিয়ত করি ইনশাআল্লাহ আমি তেলাওয়াত করতে পারি না বটে, কিন্তু আমার সন্তান আমার নাতি যেন কোরআন থেকে বঞ্চিত না হয়। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ।